চলুন আজকের ভিডিওতে আলোচনা করব মে 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। টোটাল 4,40,808খানা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি এপ্রিল 2026 দেখেন তাহলে 4,41,721খানা গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ পেট্রোলের দাম বেড়েছে, গাড়ির দাম বেড়েছে মে মাসে, তা সত্ত্বেও গাড়ির সেলে সেরকম কিছু এফেক্ট পড়েনি। -0.2%-এর মতো সেলস ডিগ্রোথ হয়েছে। 14 নম্বর পজিশনে হচ্ছে জিপ। মে 2026-এ 239খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি এপ্রিল 2026 দেখেন তাহলেও 239খানা গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ না গ্রোথ হয়েছে না ডিগ্রোথ হয়েছে। তবে জিপের তরফ থেকে বলা হয়েছে, ইনফ্যাক্ট জিপের তরফ থেকে নয়, স্টেলান্টিস গ্রুপের তরফ থেকে বলা হয়েছে যে জিপের একটা নতুন মডেল ওরা লঞ্চ করবে এবং তার জন্য ওরা টাটা মোটরসের থেকে প্ল্যাটফর্মও শেয়ার করবে। 50টা গ্লোবাল মার্কেটে আপ টু 1 লাখ অবধি গাড়ি ওরা এক্সপোর্ট করতে পারবে বলে আশা করছে আগামী 2028-এর মধ্যে। তো দেখা যাক জিপের যখন নতুন মডেলটা আসবে তখন সেলস কতটা গ্রোথ হয়। স্টেলান্টিস গ্রুপ জিপকে নিয়ে তো ভাবনা চিন্তা করছে, কিন্তু সিট্রয়েন নিয়ে আমি জানি না কোনো ভাবনা চিন্তা করছে কিনা, কারণ সিট্রয়েনের সেলও কিন্তু দিনের পর দিন কম হচ্ছে। মে 2026-এ 525খানা ইউনিট বিক্রি হয়েছিল। এপ্রিল 2026-এ তবু 683খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ 23.1%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 12 নম্বর পজিশনে হচ্ছে ফক্সওয়াগন। 2619খানা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। আপনি যদি এপ্রিল 2026 দেখেন 2828খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ 7.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। এটা দেখে একটু অবাক হতে হয় যে ফক্সওয়াগনের মতো কোম্পানি, যেটা চায়নাতে একটা সময় অনেকটা পিছিয়ে গেছিলো, এখন আবার 1 নম্বর পজিশন ধরেছে, কিন্তু ভারতবর্ষে এদের সেরকমভাবে ফুটপ্রিন্ট নেই। ইনফ্যাক্ট টোটাল মার্কেট শেয়ারের মাত্র 0.6% হচ্ছে এদের মার্কেট শেয়ার। ফক্সওয়াগনের যে টাইগুন গাড়ি আছে সেটা তো ক্রেটা, সেলটস, ভিটারা, হাইরাইডার, ভিক্টোরিসের ভিড়ে হারিয়ে গেছে। আর ফক্সওয়াগনের যে ভাটাস গাড়িটা আছে সেটাকে তো আর দোষ দেওয়া যায় না, সিদান গাড়ির সেল দিনকে দিন কমেছে, আর ভাটাসও যেহেতু সিদান তাই এরও সেল কমে গেছে। সেদিক থেকে দেখতে গেলে ফক্সওয়াগনের যে দুটো মেজর গাড়ি আছে টাইগুন এবং ভাটাস, দুটোরই সেল কম হওয়ার জন্যে ফক্সওয়াগনের ওভারঅল সেল কমে গেছে। 11 নম্বর পজিশনে হচ্ছে নিশান। 1948টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 3203খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ এই কোম্পানির গাড়িরও 8% সেল ডিগ্রোথ হয়েছে। নিশানের যে গ্র্যাভাইট গাড়ি আছে কিংবা ম্যাগনাইট গাড়ি আছে সেই দুটো গাড়ি থাকা সত্ত্বেও নিশানের সেল সেরকমভাবে বাড়েনি। 10 নম্বর পজিশনে হচ্ছে রেনো। মে 2026-এ 4113খানা ইউনিট বিক্রি হয়েছে। এপ্রিল 2026-এ 5413খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ 24%-এর মতো সেল ডিগ্রেড করেছে। কোথায় ডাস্টার আসার পর সেলস বাড়বে আশা করেছিলাম, তা নয়, আগের মাসের থেকেও সেলস নিচের দিকে নেমে গেছে। এত ডাস্টারের অ্যাড দিচ্ছে, ভিউয়ার্সরা বলছে দাদা আপনার ভিডিও দেখতে শুরু করার আগে ডাস্টারের অ্যাড চলে আসে, আপনি কি কিছু সেট করে রাখেন নাকি ভিডিওতে? তবে জেনারেল নলেজের জন্য বলে দিই, ডাস্টার অ্যাডের যে মিউজিকটা সেটা কম্পোজ করেছে অ্যাপাশে, মানে জন ডে বাক, তাদের ম্যাজেস্টি নামের ট্র্যাকে, আর তাতে ভোকাল দিয়েছিলেন ওয়াসিউ। যাকে এসব আর বলছি কেন, আমাকে তো বলা হয়েছে সেলস ফিগার বলার জন্যে। 9 নম্বর পজিশনে চলে যাই, হন্ডা। 5111টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। 4069টা ইউনিট বিক্রি হয়েছিল এপ্রিল 2026-এ। অর্থাৎ 25.6%-এর মতো সেল গ্রোথ হয়েছে হন্ডা কোম্পানির। হন্ডার যে সিটি গাড়িটা আছে সেটা তো ফেসলিফট লঞ্চ হয়েছে, রিফ্রেশড ইন্টেরিয়ার্স আছে, 10.1 ইঞ্চ টাচ স্ক্রিন সিস্টেম আছে, 360 ডিগ্রি ক্যামেরা আছে, ভেন্টিলেটেড সিটস আছে। এছাড়া হন্ডার যে ZR-V গাড়িটা আছে সেটাও আনভিল্ড হয়ে গেছে। তো হন্ডাকে নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 8 নম্বর পজিশনে হচ্ছে স্কডা। 5760খানা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 6886খানা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ 16.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। স্কডার যে গাড়িগুলো আছে সেগুলো ফক্সওয়াগনের মতোই অবস্থা, কিন্তু স্কডার একটা কাইল্যাক গাড়ি আছে যেটার জন্য সেলসটা একটু হলেও ফক্সওয়াগনের থেকে বেশি হয়, এবং সেইখানেই ফক্সওয়াগনের থেকে স্কডার একটা সেলসের পার্থক্য রয়েই যায়। 7 নম্বর পজিশনে হচ্ছে এমজি। 6048টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 6018টা ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ 0.5% মার্জিনালি একটা গ্রোথ হয়েছে এমজি কোম্পানির। আপনারা হয়তো জানেন যে সাইক মোটরস বলে একটা চাইনিজ কোম্পানি আছে যারা JSW এমজি মোটরসের 49% স্টেক ওন করছে।
করছিল, তো তারা এখন ঠিক করেছে যে তাদের 10% স্টেক ওরা জেএসডাব্লিউকে বেচে দেবে। তো কয়েকদিন আগেও বা এখনও অবধি জেএসডাব্লিউ স্টেক হচ্ছে 35%, 10% স্টেক যদি সাইক মোটরস বেচে দেয় তাহলে জেএসডাব্লিউ শেয়ার বেড়ে গিয়ে দাঁড়াবে 45%-এর মতো। 6 নম্বর পজিশনে হচ্ছে কিয়া, 27,586টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 27,286টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে কিয়ার। ইনফ্যাক্ট মে মাসে যতগুলো মে মাস কিয়া কোম্পানি পেয়েছে তার মধ্যে এই মে 2026-এই সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে কিয়া কোম্পানির। কিয়ার যে সেলটস গাড়ি আছে, সনেট আছে, ক্যারেন ক্ল্যাভিস আছে, ক্ল্যাভিস ইভি আছে এবং কিছু মাত্রায় সাইরসও আছে। এই গাড়িগুলো সবগুলো একসাথে 2026 সালের মে মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করলো আগের বছরের মে মাসগুলোর তুলনায়। 5 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা, 30,574টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 30,159টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে টয়োটা কোম্পানির। টয়োটার এক্সপোর্টও মে 2026-এ 2,554খানা ইউনিট হয়েছে। মে 2025-এ 1,584খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এক্সপোর্ট হয়েছিল। 61%-এর মতো ইয়ার অন ইয়ার ইনক্রিজ হয়েছে টয়োটা কোম্পানির এক্সপোর্ট। 4 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই, 47,837টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 51,902খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.8%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির। হুন্ডাইয়ের যে ক্রেটা আছে, ভেনু আছে, এগুলো টপ 25-এর লিস্টে তো থাকি। এছাড়া এক্সট্রারও ফেসলিফট আসার পরে সেল একটুখানি বেড়েছে, তবে বাকি যে হুন্ডাইয়ের গাড়িগুলো আছে সেগুলোরও ফেসলিফট আসার দরকার আছে, সেগুলোরও সেলস ইনক্রিজ হওয়ার দরকার আছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা, 58,021টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 56,331টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে মাহিন্দ্রা কোম্পানির। মাহিন্দ্রার যে ফিউচার প্ল্যানগুলো আছে সেগুলো খুবই স্পষ্ট। আগামী 5-6 বছরে মাহিন্দ্রা কী করতে যাচ্ছে, কী প্ল্যান নিয়েছে তা নিয়ে একটা ভিডিও করেছিলাম ডিটেলসে। সেটা যদি আপনি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। অবশ্য ওই ভিডিওটা দেখার পর একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মাহিন্দ্রার আপনার বুঝি শেয়ার আছে, আবার অনেকে অন্য জায়গায় লিখেছে মাহিন্দ্রার থেকে কি আপনি পয়সা পান। আমি যে মাহিন্দ্রার থেকে পয়সা পাই বা মাহিন্দ্রার যে শেয়ার কেনা আছে সেটা আমিই প্রথম জানলাম, ওরা আগে থেকেই জেনে বসে আছে। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার নেই, তবে এই রকম কমেন্ট আজকাল খুব চলছে কমেন্ট বক্সে। 2 নম্বর পজিশনে হচ্ছে টাটা মোটরস, 59,090টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 59,000খানা বিক্রি হয়েছিল, অর্থাৎ 0.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে টাটা কোম্পানির। টাটা মোটরসের যে ইভি সেল সেটা ডোমেস্টিক আর এক্সপোর্ট মিলিয়ে 10,517খানা ইউনিট হয়েছে। আগের বছর মে 2025-এ 5,685খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 85%-এর মতো ইয়ার অন ইয়ার সেলস ইনক্রিজ হয়েছে ইভি গাড়ির। আর 1 নম্বর পজিশনে আপনারা তো জানেনই যে মারুতি সুজুকি আছে, 1,90,337টা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ। এপ্রিল 2026-এ 1,87,704খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে মারুতি কোম্পানিরও। মারুতি কোম্পানির শেয়ার আগে যেখানে 40%-এর নিচে নেমে গিয়েছিল, এখন সেটাই বেড়ে গিয়ে 43.2%-এর মতো হয়ে দাঁড়িয়েছে। মে 11-এ প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি যখন বলেছিলেন যে পেট্রোল ডিজেল কনজার্ভ করার জন্যে, এবং তারপর দেখা গেছে যে সিএনজি ভেহিকেলের চাহিদাও বেড়ে গেছে এবং 40% বেড়ে গেছে মারুতির ক্ষেত্রে। লোয়ার রানিং কস্টের কথা ভেবেই মানুষজন এখন সিএনজি গাড়ি বেশি কিনছে, আর তার প্রতিফলন দেখা গেছে ওয়াগানার এবং ভিক্টোরিসের ক্ষেত্রে। সবচেয়ে বেশি সিএনজি ভেহিকেল মারুতির বিক্রি হয়েছে ওয়াগানার গাড়ি, এবং ভিক্টোরিসও সাথে সাথে যথেষ্ট পরিমাণ সিএনজি গাড়ি বিক্রি হয়েছে। সাথে সাথে যে ভিটারা গাড়িটা আছে সেটারও বুকিং বেড়ে গেছে। তো দেখা যাক আগে কি হয়, পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্যে কিংবা পেট্রোলে E30, E25, E27 এই সমস্ত মিক্সচারগুলো আসার জন্যে পেট্রোলের ডিমান্ড কমে কিনা, সিএনজির ডিমান্ড বাড়ে কিনা, ভবিষ্যতই বলবে। আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।